হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই খুব ভালো আছো, তো আমরাও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে কিছু বাস্তব ঘটনা বলবো। মানে যে কথাগুলো শুনতে খারাপ হলেও কিন্তু কথাগুলো একদম খাঁটি। আর আমার এই কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু এটা যে একদম সত্যি। আর এটা মেনে নিতেই হবে যে আমি যে কথাগুলো বলছি এটার মধ্যে কোনোটা মিথ্যে না, কোনোটা বানানো না, একদম সত্যি জিনিস। চলো সেটাই আগে তোমাদেরকে বলি। আমরা এই যুগে থাকি, কিন্তু এই যুগে থাকার পরেও কিছু মানুষের মানসিকতা এখনো আদিম যুগে পড়ে আছে। তারা মনে করে যে একটা সংসারে বা একটা পরিবারে ছেলেই সব, মেয়েদের কোনো অস্তিত্বই নেই। মানে মেন কথা যেটা, সেটা হচ্ছে এখনো মানুষ ছেলে আর মেয়ে এই দুজনের মধ্যে পার্থক্য খুঁজে বের করে, তফাৎ খুঁজে বের করে। তো বুঝতে পারছো কি নিয়ে কথাটা বলছি, যে একটা ছেলে আর একটা মেয়ে সন্তান নিয়ে। হঠাৎ করে এগুলো কথা কেন বলছি, সেটারও কারণ আছে। তো দেখো, মেয়ে আর ছেলে দুটোই তো ভগবানেরই দান। ভগবান যাকে যেটা দিয়েছে সেটা নিয়ে খুশি থাকা দরকার। কিন্তু তারপরেও কিছু মানুষ মেয়েদেরকে একদমই সহ্য করতে পারে না, কিছু মানুষ একদমই সহ্য করতে পারে না, আর কিছু মানুষ সহ্য করতে পারলেও খুব একটা ভালো পায় না। তো এরকমই ব্যাপার। কিন্তু মেয়ে আর ছেলে দুটোই যে সমান, দুজনকেই যে পরিবারের দরকার, এটা অনেকেই মেনে নেয় না। তো সেরকমই কিছু জিনিস তোমাদেরকে বলছি। এখন তো আমাদের বাড়িতে আমরা দুই বোন। ভগবান তো ঠিকই আমাদের পরিবারে একজন ছেলে দিয়েছিল, আমার ভাইকে। তাকে নিয়ে নিয়েছে। এর পেছনে হয়তো সত্যি কোনো অনেক বড় কারণ আছে। এবার আমি এই সব কথা কেন বলছি তোমাদেরকে, সেটাও তোমরা ভাববে যে হঠাৎ করে সমস্ত কথা কেন। এটার পেছনে কারণ আছে। কারণ আমাদের এই সমাজটা না, সত্যি যখন কেউ কষ্টে থাকবে, দুঃখে থাকবে, তার পাশে আসবে না। কিন্তু যখন সে একটু ভালো হওয়ার চেষ্টা করবে, স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করবে, তখন তার পেছনে অনেকেই আসবে কাঠি নাড়তে। তো সেরকমই ব্যাপার। আগে আমি আমার জীবন দিয়েই বলছি। মানে মাঝে মধ্যে মায়ের কাছে শুনেছিলাম যে আমি যখন হয়েছিলাম তখন আমার বাবার বাড়ির পরিবারে কিছু মানুষ বা কেউ আমার জন্মটাতে খুশি হয়নি। মানে আমি একজন মেয়ে হয়ে জন্মেছি, মেয়ে ব্যাপারটাতে। মানে মাঝে মধ্যে মা গল্প টল্প করতে হতো আমাদের সঙ্গে, তখন গল্প করতে হতে হয় না, অনেক কিছুই বেরিয়ে আসে, তো ওই আর কি। তো আমি যখন জানতে পেরেছি এই ব্যাপারটা, তখন থেকে কি সেই মানুষটার প্রতি আমার কোনো মায়া দয়া থাকতে পারে? পারে না। কিন্তু শুধু একটার উপর ভিত্তি করে তো একটা মানুষের ওপর মায়া দয়া চলে যায় সেটা না। এরকম অনেক কিছু ব্যাপার দেখেছি, শুনেছি, এর জন্যই। তো যাই হোক, সে সমস্ত ব্যাপার নিয়ে কথা বলে কোনো লাভ নেই, সেটা যার যার ব্যাপার। এটা কোনো কথা না, কথা হচ্ছে অন্য। সেটা হলো, আমরা কখনো চাইনি যে আমরা 3 ভাই বোন কোনোদিনও বাবার সম্পত্তি, বাবার এইসব নিয়ে কোনো মাথা ঘামাবো। আমরা 2 বোন সবসময় চেয়েছি বাবার যা, সব ভাইয়ের। আমরা মাঝে মধ্যে যাব, থাকবো, ঘুরবো, খাবো, আনন্দ করবো, চলে আসবো। তোমরা দেখবে ভাইয়ের সঙ্গে যে ব্লগটা করেছিলাম বাড়ি ভাঙা নিয়ে, সেখানেও এই কথাটা বলেছি। কারণ আমাদের মনে এই জিনিসটাই ছিল। কিন্তু ভগবানের হয়তো অন্য কোনো কারণ ছিল, অন্য কোনো ইচ্ছা ছিল, অন্য কোনো আশা ছিল, যার জন্য ভাইকে নিয়েছে তার কাছে। এবার এই মুহূর্তে এসে একজন বাবা
আর একজন মায়ের মধ্যে অনেক তফাৎ। কারণ একজন মা তার ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য খুঁজে বের করে না, তার কাছে দুজনই সমান। কিন্তু একজন বাবার কাছে একটু হলেও পার্থক্য আছে, তফাৎ আছে। কেননা মা পুরো জিনিসটা মন থেকে ভাবে, আর বাবা দেখবে পুরো জিনিসটা মাথার দিক দিয়ে ভাবে। এটা কিন্তু সত্যি। তো একজন বাবা ভাবে যে আমি এখন বাচ্চাদেরকে বড় করছি, তারপর মেয়ে ছেলে সবাইকে বিয়ে দিয়ে দেবো, মেয়ে অন্যের সংসারে যাবে, ছেলেকে বড় করব, বিয়ে করাবো, বাড়ি আমার নিজের সংসারে আসবে কেউ, আমি যা ব্যবসা বা যাই করি না কেন সে হচ্ছে আমার ছেলেকে দেব, আর আমি একটু নিশ্চিন্তভাবে বসে শেষ জীবনটা কাটাবো, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু মা কিন্তু এত এত এই জিনিসটা গভীরভাবে মাথার দিতে ভাবে না। সে ভাবে যেমন ছেলেও তেমন, মেয়ের জামাই যেমন, ছেলের বউও তেমন, এরকমটা ভাবে। কিন্তু বাবারা সবসময় একটু আলাদা ভাবে, এটা বাস্তব সত্যি। তাই এখন যখন ভাই আর নেই আমাদের কাছে, তো স্বাভাবিক ব্যাপার, বাবা মা ভেঙে পড়বে। অনেকে আছে পাশে এসে সান্ত্বনা দেয় বা দেবেও, ভবিষ্যতেও বলবে যে নেই তাকে নিয়ে ভেবে লাভ নেই, যারা আছে তাদেরকে নিয়ে থাকো। কিন্তু এর পরেও কিছু মানুষ এসে বলবে, মাকে বলতে না পারলেও, কারণ মা তো, মায়ের কাছে ছেলে মেয়ে দুজনই সমান হয়, কিন্তু বাবার কাছে একটু আলাদা হয়। তখন বাবাকে বলবে বা বলে হয়তো যে এত কাজ করে কি হবে, তোমার তো আর ছেলে নেই এখন, তুমি সারা জীবন এভাবে খাটবে, সমস্ত জিনিস তো অন্যরাই ভোগ করবে। আর এই কথাগুলো একদিন দুদিন বা তার থেকেও বেশি বলতে বলতে একদিন দেখবে যারা বাবা হয় তাদের মাথা ঠিক ঘুরে যাবে, আর সে তখন মানে একটু হলেও জিনিসটা নিয়ে ভাববে যে সত্যি তো তাই, আমি যা করছি আমার তো ছেলে নেই, আর এই সমস্ত জিনিস অন্যদের কাছে চলে যাবে। আর এই নিয়ে কিন্তু দেখবে পরিবারের মধ্যে অনেক ঝামেলার সৃষ্টি হয়, বাবা মা সবার মধ্যে অনেক রকমের। আর মানুষের কাজই তো এটা না, কেউ যদি কোনো জিনিস নিয়ে একটু খুশি সুখে থাকে তখন সেই সম্পর্কর ফাটল ধরানোর জন্য অনেক লোক উঠে বসে থাকবে। কিছু কিছু মানুষ এরকমটা কেন ভাবে যে বাবা মার দায়িত্ব শুধু ছেলেই নিতে পারে, মেয়ে পারে না? বাবা মাকেও তো সেই ভরসাটা রাখতে হবে যে আজকে আমার ছেলে থাকলে যেভাবে আমার দায়িত্ব নিত, সে যেহেতু নেই তাহলে আমার মেয়েরাও আমাকে সেভাবেই দেখবে। কিন্তু আগের থেকে যদি কেউ উল্টোটা ভেবে থাকে তাহলে কি সেটা সম্ভব হয় না কিন্তু। এবার একজন বাবার যেটা মানে ভাবনা, যে সে যা কিছু কাজকর্ম করে টাকা পয়সা বাড়ি গাড়ি যাই বলো, যা কিছু করে সে কিন্তু সমস্ত ছেলের জন্য করে। আর ছেলের কাঁধে দেওয়ার পরে বা সময় সে একবারও ভাবে না যে আমার ভবিষ্যতে কী হবে। সে ভাবে আমি যা করেছি আমার ছেলের জন্য, ছেলে ভালো থাকলে আমরা ভালো, এরকমটা কিন্তু ভাববে, এটা স্বাভাবিক। কিন্তু একজন বাবা সেই ছেলেকে যখন হারায় তখন কি এই জিনিসটা তার মেয়েদের ক্ষেত্রে এইভাবেই নিতে পারে যে ছেলে তো এখন নেই, আমার যা কিছু সে আমার মেয়েদের জন্য, আর আমার মেয়েরা ভালো থাকলেই তো আমাদেরকে ভালো রাখবে? অত সহজে কিন্তু মেনে নিতে পারে না। আর যার জন্য দেখবে অনেক পরিবারে, শুধু আমাদের পরিবারে না, অনেক পরিবারেই অনেক রকমের ঝামেলা হয়। আমার এই ভিডিওটা অনেকজনের কাছে ভালোও লাগতে পারে, অনেকজনের কাছে খারাপও লাগতে পারে, কিন্তু এটা হচ্ছে সত্যি ঘটনা যে এখনও মানুষ ছেলে মেয়ের মধ্যে তফাৎ খুঁজে বের করে। তারা দেখে না যে আমার একজন ছেলে হলে আমার একজন মেয়েরও দরকার। কারণ তোমরা দেখবে যে বাড়িতে কোনো মেয়ে নেই সেই বাড়িটা, আর যে বাড়িতে একটা মেয়ে আছে সেই বাড়িটা, দুটো বাড়ির মধ্যে অনেক তফাৎ। আমি মনে করি একজন মেয়ে ছাড়া কোনো বাড়ি সংসার হয় না, শুধু বাড়িই হয়ে থাকে। একটা সংসার কি জিনিস সেই মেয়েটা যাওয়ার পরেই
বোঝা যায়। কারণ আমি আমার নিজেকে দিয়ে বুঝেছি, যেহেতু আমার বর একা থাকতো তখন কীরকম ছিল, আর আমি গিয়ে আমার ওই ঘরটাকে, বাড়িটাকে একটা সংসারে পরিণত করেছি। তো সেইটুকু থেকে আমি আর কি যা বুঝি। ভাই চলে গিয়ে আমাদের দু বোনের ঘাড়ে দায়িত্বগুলো অনেক বাড়িয়ে দিয়েছে। কারণ এখন উঠতে বসতেই মানুষের অনেক রকমের কথা শুনতে হবে, আজ না হোক কাল শুনতে তো হবেই, এটা স্বাভাবিক ব্যাপার, শুনতে হবে। আগের একটা কথা তোমাদেরকে বলি, মানে আমার বিয়ের পরের ঘটনা। তখন আমাদের বাড়িতে যদি কোনো ঝামেলা অশান্তি হতো, আমি যদি গিয়ে কোনো কথা বলতাম, আমাকে কিছু কিছু নিজের লোকই আছে আমাকে ডাইরেক্ট বলতো, তোর তো বিয়ে হয়ে গেছে, তুই কেন এখন এই বাড়ির ব্যাপারে কথা বলবি? আরে আমি অবাক হয়ে যেতে কথা শুনে। আমার বিয়ে হয়ে গেছে বলে কি আমি আমার বাবা মার জন্য কোনটা ঠিক কোনটা ভুল সেটা বলতে পারবো না? বিয়ে হয়ে গেছে তাই বলে কি আমার কি একদম সম্পর্ক পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে? আমি বুঝি না। আমি যখনই কোনো কথা আমার মায়ের হয়ে বলতে যেতাম, আমাকে সবাই বলতো, তোর বিয়ে হয়ে গেছে, এখন তুই এই ব্যাপারে কথা বলবি না। মানে তাদের কাছে তাহলে তো বাবা মা কি কতটুকু মূল্য আমি জানি না, কিন্তু আমার কাছে তাদের মূল্য অনেক। আমার বিয়ে হয়ে যেতে পারে, কিন্তু আমি তো তাদেরই রক্ত, তাদের ওই বাড়িতে আমার ছোট মানে বড় হওয়া সব কিছু। আর বাবা মা তাদেরকে বিয়ে হয়ে গেলে কি ভুলে যাওয়া যায়? মানে কিছু কিছু মানুষ আমাকে অনেক কথা শুনিয়েছে এইসব ব্যাপারে, বিয়ে হয়ে গেছে বলে আমি কোনো কথা বলতে পারবো না। কিন্তু এখন তারা এখন যদি মানে সেই, হ্যাঁ এখনও দেখবে অনেকে মনে এটাই থাকবে যে আমার বিয়ে হয়ে গেছে, আমি কেন কথা বলবো ব্যাপারে। আমি না বললে কে বলবে? আগে একটা জায়গা ছিল আমার ভাই বলবে, কিন্তু এখন এখন আমি না বললে কে বলবে? কেউ কিন্তু বলার নেই। মাঝে মধ্যে বলি, মাঝে মধ্যে বলতে দুবার ভাবি যে আমি একটা কথা বলবো, তারপরে এবার বলবো তোর তো বিয়ে হয়ে গেছে, তুই কেন কথা বলবি এই বাড়ির ব্যাপারে? কিন্তু আমি না বলে তার উপায় নেই, অনেক ব্যাপারে আমার কথা বলতে হয়। সত্যি আগে সমস্ত দায়িত্ব একটু হলেও কম ছিল, ভাই ছিল, কিন্তু এখন ভাই নেই, দায়িত্বগুলো 1000 গুণ বেড়ে গেছে। আমি মনে করি আমার এখন অনেক দায়িত্ব, নিজের সংসার ঠিক রাখা, নিজের বাচ্চাকে ঠিক রাখা, তারপরে বাবা মাকে যদি ঠিক রাখতে পারি ভবিষ্যতে সেই ব্যাপারে এখন থেকে চিন্তা ভাবনা করা, অনেক কিছু ভাবনা, জানি না সেগুলো কবে ঠিক করতে পারবো। কেননা নিজের জন্য যদি একটা জায়গা করতে না পারি তাহলে তার সবার দায়িত্ব নিতে পারবো না। তাই আমি চাই আমি যেন নিজের জন্য একটা জায়গা করতে পারি, আর হাসি মুখে সবার দায়িত্ব নিতে পারি। আমার বরের কাছে বাবা মা কি জিনিস অতটা ও বুঝবে না, কেননা ও নিজেই বাবা মার কাছে সেভাবে থাকিনি। নিজের জীবনে ছোটবেলাটা আমি ওর বাবা মাকে পাইনি। আমি না মাঝে মধ্যে ভাবতাম যে আমি যদি ছেলে হতাম তাহলে কি আমাকে আমার মা বাড়িতে রাখতে দিত, আমার বাবার মানে বাড়ির লোকে দিত না। কিন্তু আমি যে মেয়ে এই জন্য তারা হয়তো খুব সহজে মেনে নিয়েছিল। তো যাই হোক, তাতে কোনো কষ্ট পাইনি, কিন্তু বাবা মা একটা বাচ্চার কাছে কি সেই জিনিসটা কিন্তু আমি একটু হলেও হারিয়েছি। একটু না, অনেকটা, পুরোটাই। আমি যখন নিজে মা হয়েছি তখন থেকে বুঝতে পেরেছি যে একজন সন্তানের কাছে তার বাবা মা কতটা দরকারি, বিশেষ করে ছোটোবেলাটা। একটা ছেলে বা একটা মেয়ে যাই হোক না কেন, মানে মেন কথা একজন সন্তান, তার 5 বছরের আগে সে যে টাইমগুলো কাটায় সেই টাইমগুলো তার বাবা মাকে কতটা দরকার, আমি নিজে মা হয়ে সেই জিনিসটা প্রত্যেকটা মুহূর্ত বুঝি। আর আমি সেই বয়সটাতে আমার বাবা মাকে পাইনি। আমি আগে ভাবতাম কি যে আমার হয়তো কেউ নেই, মানে ছোটোবেলায় অনেক রকমের ভাবনা চিন্তা আসে মাথায়। ছোটো ছিলাম, মামা বাড়িতে ছিলাম, অনেক আদরেই যত্নেই বড় হয়েছি, কিন্তু তবুও যতই আদর যত্ন পাও না কেন অন্যের কাছে, কিন্তু বাবা মার কাছে থাকাটা ওটাই দরকার সব থেকে বেশি। আমি যেটা মাঝে মধ্যে মাকে, ভাইকে, সবাইকে বলতাম,
তো ভাই আগে বলতো, তুই তো অতটা কষ্ট করে বড় হসনি, তুই তো মামা বাড়িতে ছিলি, আমরা এখানে কত কষ্ট করে বড় হয়েছি। আমি ওকে বলতাম, জীবনে কষ্ট করে বড় হওয়াটা আসল না, আসল মানে মেন দরকার হচ্ছে বাবা মার কাছে ভাই বোনের সাথে একসাথে বড় হওয়াটা। আর আমি সেটা পাইনি। আসলে যারা বাবা মার সাথে থেকেছে তারা বোঝে না বাবা মার কাছে না থেকে বড় হওয়াটা কতটা যন্ত্রণা। আমি যখন মাঝে মধ্যে দেখি সোনু, আমার মেয়ে, ওর বাবার সঙ্গে যে দুষ্টুমিগুলো বলো, যেগুলোই হোক না কেন করে, তো সেগুলো দেখে না বিশেষ করে আমার ছোটোবেলাতে আমি ভাবি যে আমি হয়তো এগুলো করতে পারিনি। আর এর জন্যে আমার কাছে বাবা মানে যে কী সেই জিনিসটা না শূন্য ছিল। যখন ছোটোবেলা মামা বাড়িতে থাকতাম, তখন যখন শুনতে পারতাম যে বাবা মা বা ভাই বোন আসবে, তখন পুরো পাড়ায় গিয়ে বলতাম যে আজকে না আমার বাবা আসবে, আজকে আমার মা আসবে, ভাই বোন আসবে, এরকম করে খুব খুশি হতাম। কিন্তু যখন বাবা যেত তখন না দূরে দূরে থাকতাম, ভাবতাম যে এই লোকটা কে, আমি যাব কাছে বকা দেবে, এই ব্যাপার। মানে বাবা মানে যে একটা আবদারের জায়গা, একটা অন্যরকম যে একটা অনুভূতি, সেই জিনিসটা আমার জীবনে পুরো শূন্য, ফাঁকা। তাই আমার সামনে যদি কখনো কখনো সোনু বাবা সোনুর উপরে একটু রেগে যায় বা বকা দেয়, আমি না ওকে বলি যে ওর সঙ্গে না এরকম করো না, কারণ এই বয়সটাতেই হচ্ছে ও তোমার সঙ্গে এরকম করো, এরপরে কিন্তু তোমার কাছে ও আসবে না, দূরে দূরেই থাকবে, ও তখন যা বলার আমাকেই বলবে, তখন তোমাকে অতটা বলার সাহস পাবে না। কিন্তু এখন ছোট বলেই তোমাকে সব কিছু বলে, তোমার ওর আবদার বলো, দুষ্টুমি বলো, যা আছে সব বলে, কিন্তু বড় হলে কিন্তু আর পারে না। মানে আমি আমার নিজের জীবনটা দিয়ে বুঝি আর কি, যে আবদারের জায়গাটা সারা জীবনই আমার কাছে ফাঁকাই ছিল। আবার মাঝে মধ্যে ভাবি যে সোনুর যখন শরীর খারাপ হয় তখন আমি সোনুর বাবা কতটা চিন্তা করি, কিন্তু আমার যখন শরীর খারাপ হতো ছোটোবেলায়, আমার বাবা মা তো হয়তো জানতেও পারতো না, কেননা তখন তো ফোন ছিল না। তো এই জিনিসগুলো না সত্যি একদম বাস্তব, যে বাবা মা মনে করে আমরা অনেক কষ্টে আছি, আমাদের সন্তানকে ভালোভাবে মানুষ করার জন্য ভালো জায়গায় পাঠানো দরকার, কিন্তু এটা একদম ভুল। যতই কষ্ট হোক না কেন, বাবা মাকে জীবনে পাওয়াটাই মেন। তাই আমি তো চাইবো না যে আমার মেয়ে বা আমার নিজের কেউ তার বাবা মার থেকে দূরে থাকে, কারণ যে বয়সটা চলে যায় সেটা আর কোনোদিনও আসে না। আর বাবা মাকে ওই ছোটোবেলাটা নিজের কাছে পাওয়ার যে আনন্দ, সেটা বড় হয়ে সেই এক সমান হয় না। তাই বলি যে কেউ যদি ভেবে থাকো আমাদের এখন সময় খুব খারাপ, আমার সন্তানকে অন্য কোথাও রাখি, ভালোভাবে বড় হবে, সেটা কিন্তু একদম ভুল। আমি আমার ছোটোবেলাটা না বাবাকে পেয়েছি, না মাকে পেয়েছি, না ভাই বোনের সাথে কাটিয়েছি। অনেকে আমি দেখি মাঝে মধ্যে সবাইকে যে কি সুন্দর ভাই বোন একসঙ্গে বড় হয়, বাবা মা একসাথে সবাই থাকে, কিন্তু আমি কিন্তু পাইনি। হ্যাঁ, মামা বাড়িতে দিদা, মামা, মাসি সবাইকে পেয়েছি, কিন্তু তবু বাবা মার জায়গাটা কিন্তু একদম ফাঁকাই ছিল, সেটা কখনো ভরে না। ছোটোবেলায় একবার আমার শরীর খারাপ হয়েছিল, জ্বর, তখন মনে আছে ওই স্মৃতিটুকু, যে আমি ওষুধ খেতে চাইতাম না, আমাকে দিদা, মামা, মাসি তিনজনে ধরে চামচে গুলিয়ে ওষুধ খাওয়াতো, কিন্তু আমার মা তখন অতটা জানতেও পারেনি যে আমার শরীর অতটা খারাপ ছিল। ওই যে তখন ফোন ছিল না তো। আর আমি এখানে শিলিগুড়িতে বাবা মার কাছে এসেছি 2008 সালে, মানে যখন আমার ধরো 8 বছর বয়স, 8-9 তখন। আর সেই বয়সে এসে আবদার বা কিছু এগুলো আর হয় না। তাই সারা জীবনের একটা দূরত্ব থেকেই গেছে আমার সাথে সবার। আমার মনে হয় যে ছোটোবেলাতে যাদের সঙ্গে একসঙ্গে থাকতে পারিনি, আমার আবদার বলো, যা বলো, ভালো খারাপ যদি বোঝাতে পারিনি, তারা বড় হওয়ার পরে কী বুঝবে বা কী বলবো। আর সে জায়গাটা পাওয়া যায় না। ছোটোবেলাতে যেটা বলতে পারি আমরা নির্ভয়ে, নির্দ্বিধায়, বড় হয়ে সেটা বলতে পারি না।
তো ওটাই যে ছেলে মেয়ের তফাৎটা কি আমি আজ পর্যন্ত বুঝলাম না। মানুষ কেন এটা নিয়ে সবসময় ভাবে। হ্যাঁ, এবার অনেকে বলবে আমাকে যে তোমার তো একটা মেয়ে আছে, তাহলে তুমি কি চাইবে না তোমার ছেলে হোক? হ্যাঁ, আমি অবশ্যই চাইবো। এরপরে যদি আমার ভগবান কোনো সন্তান দেয়, সেটা যদি ছেলে দেয় তাহলে বেশি খুশি হব। কেননা সেটা আমার জন্য না, সেটা শুধুমাত্র আমার মেয়ের জন্যই। কেননা একটা সংসারে একটা ছেলে একটা মেয়ে দুজনেই দরকার একটা পরিবারে। কারণ আমার মেয়ে যখন বড় হবে, যখন বছরের 2টো দিন আসবে, ভাইফোঁটা আর রাখি, তখন যখন দেখবে সব ভাই বোনেরা রাখি আর ফোঁটা দিচ্ছে, তখন আমার মেয়ে পারবে না, তখন ওর মনে ভীষণ কষ্ট হবে। তো সেটার জন্য ভগবানের কাছে অবশ্যই চাইবো যে আমার মেয়ের যেন ভবিষ্যতে কোনো এরকম কষ্ট না হয়, যেরকমটা আমাদের 2 বোনের এখন হবে। এত বছর বুঝিনি, কারণ এত বছর তো ভাইফোঁটা রাখি সবই দিয়েছিলাম, কিন্তু 2023-এ যখন ও ভাইকে হচ্ছে রাখিটা সেভাবেই না হলেও ভাইফোঁটাটা আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো আগের বছর যখন ফোঁটাটা দিতে পারিনি, তখন ভীষণ কষ্ট হচ্ছিল। ভাইকে ফোঁটার আগের দিন পর্যন্ত বলেছিলাম তুই আয় ফোঁটা দেবো, বলে এই তো কদিন আগে ঘুরে এলাম, এখন যাবো না। তখন এত মানে কি বলবো, রাগের কষ্টের থেকে একটা রাগ সেরকম একটা হয়েছিল। ওকে বলেছিলাম আসলি না, দিন পরে তো ঠিক আসবি, এখন ফোটার সময় আসে না। মাকে বারবার বলেছিলাম, বাবা মা বলে এই তো গেল এতগুলো টাকা খরচ করে আবার আসবে, কিন্তু বাবা মা কখনো একবারও বুঝলো না জিনিসটা যে টাকা খরচ করে গেল তো কী হয়েছে। কিন্তু আমাদের 2 বোন, আমাদের মনের মধ্যে যে কষ্ট, আমরা ফোঁটা দিতে পারলাম না ভাই থাকার পরেও, এই কষ্টটা কিন্তু বাবা মা বোঝেনি। আর হয়তো ভাইও বোঝেনি যে আমরা কতটা কষ্ট পেয়েছিলাম সেদিন। আর এখন তো সারাটা জীবন এই কষ্টটা আমাদের সহ্য করতে হবে। কারণ অনেকে বলবে অন্য কাউকে করবে, কিন্তু অন্য আর নিজের মধ্যে রাত দিন তফাৎ। যে নিজের সব রক্তের সম্পর্কে, সে শুধু নিজের, একমাত্র নিজেরই হয়। সে তুমি ভালো বললেও তুমি ভালো, খারাপ বললেও তুমি ভালো, কিন্তু যে অন্যের, যে পরের, তাকে তুমি একটা কথা বলে দেখো তুমি, সে আর দ্বিতীয়বার তোমার ওখানে আসবে না। আর আমার ভাইকে আমি যদি 1000 বকা দিতাম, রাগ করতে থাকতাম, তারপরে যদি বলতাম আমাকে এই জিনিসটা করে দেও, ঠিক রেগে গিয়েও হলেও করে দিত। এটা হয়েছে আমাদের সঙ্গে, আমার সঙ্গে বিশেষ করে। কখনো খুব রেগে আছি, তারপরে যদি একটা কথা বলি, একবার দুবার আমাকে কথা শোনাতো, তারপরে এবার ঠিক করে দিত। তো সেই জিনিসটা আর কারো কাছেই পাবো না। আর এর জন্যই একটা পরিবারে একটা ছেলে যতটা দরকার, একটা মেয়ে ততটা দরকার। সব সময় বাবা মা হয়ে যদি যারা বড়, তারা যদি সবসময় চোখে আঙুল দিয়ে দেখায় যে ও ছেলে, ও মেয়ে, আর ছেলে হলেই এটা করতে পারে, মেয়ে হলে করতে পারবে না, এগুলো তো ঠিক না। এতে তো আমাদের আমি নিজেকে দিয়ে বলছি, যাতে আমাদের নিজের প্রতি কেমন একটা হয়ে যায় যে আমরা তাহলে হয়তো সত্যি পারবো না, আমাদের উপর সত্যি ভরসা নেই। কিন্তু বাবা মা যদি বলে না, আমার ছেলে নেই তো কী হয়েছে, আমার মেয়েরা আমার সমস্ত দায়িত্ব নেবে, দেখবে, তাহলে কিন্তু আমরাও নিজেদেরকে সেভাবে তৈরি করতে পারবো না। আমরা পারবো, ভাই নেই, আমরা পারবো। তাই বলে যে অনেকে ভাববে ভাই নেই আমরা এখন সব পাবো বলে কি আনন্দ, অনেকে ভাবে, এটা স্বাভাবিক ব্যাপার, ভাবে এটা। কারণ আমরা নিজের কানে শোনা এরকম, আশেপাশে অনেকজনের ধরো ভাইটাই নেই এরকম বলে। দেখো, যদি আজকে ভাই থাকতো, সমস্ত জিনিসে আমরা আরও দ্বিগুণ খুশি হতাম। কারণ সব থাকার থেকেও মেন থাকা, সেটা হচ্ছে ভাই থাকা। বাবার পরে, বাবাও তো একদিন চলে যাবে, তখন বাবার বাড়ি যে জিনিসটা, সেখানে ভাই থাকতো, একটা অস্তিত্ব থাকতো যে ওটা ভাই আছে, ওখানে বাবা ছিল। কিন্তু এখন সেটা কিন্তু থাকবে না। তাই বাবা মা ভাবে কি, শুধু আমার বাবা মা না, অনেকেই যারা বড়রা তারা ভাববে যে অনেক কিছু ভাবে, কিন্তু আমি আমার দিকটা ভাবি যে আমি যেটা বুঝি সেটা যদি সবাই বুঝতো, তাহলে হয়তো কথাগুলো এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলতো না। তারা বোঝে না যে দিদি বা যে বোন তার ভাই বা দাদাকে হারিয়েছে, তাদের কাছে যে কষ্ট, সেটা মানুষকে বলে বোঝানোর না। এখনো কেন মানুষ ছেলে আর মেয়ে এই দুটোর মধ্যে তফাৎ বের করে, সত্যি জানা নেই আমার, ভগবান শুধু জানে। তো যাই হোক, অনেক কিছু হয়তো ভুলও বলতে পারি, তো ছোট মনে করে সেটাকে ক্ষমা করে দিও।
আর যদি কিছু ঠিক বলে থাকি তো ঠিক আছে। আর মানুষ মাত্রই তো ভুল হয়, আমারও কিছু ভুল হতেই পারে, এখানে ভুল কিছু বলতেই পারি। তবে আমার যেটা মনে হয়, আমার যেটা মনে আসে সেটাই তোমাদেরকে বললাম।